আসসালামু আলাইকুম। দারুণ স্বাদের একটি চিকেন রান্না করব। এর জন্য আমি ১০-১২টা কাঠবাদাম, আদা, রসুন, পেঁয়াজ এবং ৪-৫টা শুকনো মরিচ নিয়েছি। এগুলি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। যেহেতু আমি বাদাম দিয়ে রান্না করছি, এর জন্য আমি কাঠবাদাম নিয়েছি। কাঠবাদাম দিয়ে মুরগির মাংস রান্না অনেক মজার হয়। তাহলে আমি ব্লেন্ড করে রান্নার জন্য তৈরি করছি। পাতিলে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। জিনিসটা হয়ে গেলে তারপর আমি এখন এলাচ, দারচিনি, পেঁয়াজ, লবঙ্গ দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে আমার ব্লেন্ড করা যে মশলাটা সেটা দিয়ে ভালো করে কষিয়ে দিই। এই পর্যায়ে 2টা তেজপাতা এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। না একটু ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দিই। যেহেতু আমি বাদাম দিয়ে রান্না করব, এর জন্য আমি 8-10টা কাঠবাদাম, পেঁয়াজ, আদা, রসুন এবং শুকনো মরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন ভাজা পেঁয়াজের মধ্যে আমি মশলাটা দিয়ে দিই। পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। আমি এখানে শুধু হলুদ দিয়ে দিলাম, গুঁড়া শুকনো মরিচ দিব না, কারণ এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করেছি। মশলাটা কষিয়ে আসলে তারপর আমি মাংস দিয়ে দিব। মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি, নেড়ে চেড়ে। এই পর্যায়ে কিন্তু আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিই। অনেক পরিবারে বাচ্চারা মুরগির মাংসটা খেতে বেশি পছন্দ করে। এক এক দিন এক এক রকম করে রান্না করে দিলে এক এক রেসিপিতে, তাহলে ওরা খুব পছন্দ করে খায়। তাহলে এটি মাংস আমি ভালো করে কষিয়ে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিব। মাংস আমি ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে, তারপর সামান্য একটু পানি দিয়ে দিব। মাংসটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে, মশলাটাও সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আবার কষিয়ে নেব। বাদামের খুব মিষ্টি একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। আমি এই পর্যায়ে ঢাকনা দিব না, ভালো করে মাংস কষিয়ে আসলে তারপর আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে দিই। মাংস এবং মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঝোল যখন শুকিয়ে আসবে, পরিমাণ মতো ঝোল রেখে আমি মাংস নামিয়ে নিব। মাংস রান্না হয়ে গেছে, এখন আমি বাটিতে পরিবেশন করছি। রান্না শেষ হয়ে গেছে কাঠবাদাম দিয়ে মুরগির মাংস। আশা করি রেসিপিটি সকলের অনেক ভালো লাগবে। সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথেই মাংসটি খেতে বেশ চমৎকার লাগে। ধন্যবাদ সবাইকে।